রাজ্য ও রাজ্যপালের সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে উপাচার্য নিয়োগ নিয়ে চলা জটিলতার অবশেষে অবসান ঘটল। আদালতের নির্দেশে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক সঞ্চারী রায় মুখার্জি। সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকার কারণে যে শূন্যতা তৈরি হয়েছিল তা দ্রুত পূরণের বিষয়ে তিনি জোর দেন। প্রথমে তিনি রেজিস্ট্রার এবং অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা এবং ফেলে রাখা কাজগুলি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা নেওয়ার কথা জানান। স্থায়ী উপাচার্যের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এক্সিকিউটিভ কাউন্সিল, ফাইন্যান্স কমিটি, পারচেজ কমিটি এবং ফ্যাকাল্টি কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ মিটিংগুলি দ্রুত চালু করার বিষয়ে তিনি জোর দেন, যাতে আটকে থাকা কাজগুলি দ্রুত সম্পন্ন করা যায়। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের দিকটিতে তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, নতুন প্রশাসনিক ভবনে কাজ শুরু হলে বেশ কিছু নতুন ক্লাসরুম পাওয়া যাবে, যা বর্তমান পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। এছাড়াও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এমপ্লয়াবিলিটি বা কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারে এমন নতুন কিছু মডার্নাইজড বা আধুনিক সাবজেক্ট চালু করার বিষয়েও তিনি আশাবাদী। স্থায়ী উপাচার্যের অভাবে দীর্ঘদিন ধরে সমাবর্তন বা কনভোকেশন আটকে থাকার বিষয়টিও তিনি স্বীকার করে নেন। তিনি জানান, শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ই একই অবস্থা। এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে কিভাবে দ্রুত প্রভিশনাল সার্টিফিকেট শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। সমাবর্তনের বিষয়ে তিনি জানান, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং আচার্য বা চ্যান্সেলরের অনুমোদনের উপর নির্ভরশীল, তবে তিনি এই বিষয়েও উদ্যোগী হবেন। বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজের ওপর বিশেষ জোর দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, গবেষণার কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে তিনি বিশেষ নজর দেবেন। পিএইচডি কোর্স ওয়ার্ক এবং স্কলার নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয় সঠিক পথে এগোচ্ছে বলে তিনি মন্তব্য করেন। নতুন উপাচার্যের আগমনে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক মহলে নতুন আশার সঞ্চার হয়েছে। সকলে আশা করছেন তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এক নতুন দিশা পাবে। আমার রেজিস্ট্রারের কাছ থেকে সব জানতে হবে, কোথায় কোথায় এখনও গ্যাপস রয়ে গেছে। সরি। আর হচ্ছে যে মিটিংগুলো করা যাচ্ছিল না ভাইস চ্যান্সেলরের অভাবে, সেই মিটিংগুলো আমাদের দ্রুত গতিতে করতে হবে। যেমন এক্সিকিউটিভ কাউন্সিল, ফিনান্স কমিটি, তারপরে পারচেস কমিটি, আরও অনেক মিটিং আছে। ইনফ্যাক্ট ফ্যাকাল্টি কাউন্সিলও বোধহয় আছে। এগুলো সব করতে হবে যাতে করে যা যা ম্যাটার্স রয়েছে, ডিপেন্ডিং রয়েছে, সেগুলো যাতে ক্লিয়ার করে দেওয়া যায়। আর বিসাইডস দ্যাট আমাদের ইনফ্যাক্ট একটু মুভও করতে হবে, মানে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার, তারপরে ওই নতুন একটা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হয়ে আছে, সেখানে শিফট করতে পারলে আমরা অনেক নতুন ঘর পাবো এবং ক্লাসরুমসগুলো অনেক পাওয়া যাবে, যাতে করে স্টুডেন্টসরা বেনিফিটেড হবে। নতুন কিছু হয়তো সাবজেক্টসও খোলা যেতে পারে, সেটা ভাবতে হবে আমাদের। একটু মডার্নাইজ সাবজেক্টস, মানে তো আমি সবসময় সেটা বলে আসছিলাম, এবং যেটাতে এমপ্লয়াবিলিটি আছে সেরকম ধরনের সাবজেক্টস খুলতে হবে। সুতরাং আমাদের স্পেস দরকার। সেই স্পেসটা আমরা দেখি, আমরা সবাই বসে আলোচনা করি এখানে, এবং আমি জাস্ট হোপিং যে সবার এখানে আশা প্রত্যাশা সবাই সব কিছুই আছে, সবাই একসাথে থাকুন আমার সাথে, নিশ্চয়ই ফুলফিল হবে সব কিছু। আমার রেজিস্ট্রারের কাছ থেকে সব জানতে হবে, কোথায় কোথায় এখনও গ্যাপস রয়ে গেছে। সরি। আর হচ্ছে যে মিটিংগুলো করা যাচ্ছিল না ভাইস চ্যান্সেলরের অভাবে, সেই মিটিংগুলো আমাদের দ্রুত গতিতে করতে হবে। বিষয় ওখানে আছে এই বিশ্ববিদ্যালয়ে, সেটার ব্যাপারে যদি কিছু চিন্তা ভাবনা বা কিছু, ওটা আমি দেখতে যাব। আমি তো যাইনি কোনোদিন, ওখানে আমি দেখতে যাব। ওখানে স্টেটাসটা কী দেখতে হবে বা অবস্থাটা, এবং ওখানে কী কী সাবজেক্টস রান করা হচ্ছে, সেটা বাংলার হিস্ট্রি চলছে, সুতরাং দেখতে হবে। আর ওখানে কি এখানে যদি স্টুডেন্টদের প্রেশার থাকে কোনো সাবজেক্টে, আমরা ওখানে আবার ওখানে আরেকটা ডিপার্টমেন্টও আমরা খুলতেই পারি, এবং নতুন কিছু ডিপার্টমেন্টসও খুলতে পারি। আগে আমি যাই, গিয়ে ভিজিট করি, তারপরে সেটা করতে পারবো। গবেষণার কাজগুলি এক্স্যাক্টলি, রিসার্চের কাজটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে। মানে আমি চাই না কোনো মতেই কোনোভাবেই কোনো আটকে থাকুক। তবে এখানে পঞ্চানন বর্মাতে তো দেখলাম যে পিএইচডি কোর্স ওয়ার্কের জন্য অ্যাডভার্টাইজমেন্টও হয়েছে, এবং স্টুডেন্টস স্কলার্সদের নেওয়াও হয়েছে। সুতরাং এখানে এখনও মানে সেরকমভাবে আটকে নেই, তবে হ্যাঁ ওই সার্টিফিকেট পাওয়াটা আটকে আছে, ওইটাই মেইন। সেদিন দেখি আমরা এগোতে পারি কিনা যতটুকু। যদি সমাবর্তন তো অনেক জায়গায় মানে
প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রায় আটকেই রয়েছে, কারণ পার্মানেন্ট ভিসি না থাকলে সেটা হবে না। এবং এখন সমাবর্তন আমাদের দেখতে হবে অনেক বছর, মানে প্রায় বোধহয় কোভিডের পর থেকেই আটকে রয়েছে, এবং মানে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেও তাই। সুতরাং আমাদের আরেকটা জিনিস যেটা করতে হবে, সেটা এক্সিকিউটিভ কাউন্সিল মিটিংয়ে ডিসিশন নিতে হবে যে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়ার কোনো ব্যবস্থা করা যেতে পারে কিনা এখানে, আর যদি রেগুলেশনসের মধ্যে থাকে। আর তা না হলে আমাদের ওয়েট করতে হবে কনভোকেশনের জন্য, এবং কনভোকেশনের ডেট এবং সেটা হায়ার এডুকেশন প্লাস চ্যান্সেলর, অনারেবল চ্যান্সেলর জবে দেবেন আর কি, সেভাবে করা যাবে। ম্যাডাম